হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি এমন ফার্টিলাইজার দেখাবো যেটা হচ্ছে গ্রোথ রেগুলেটরের কাজ করবে আপনার গাছে। আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আনতে সাহায্য করবে। একদম ফ্রিতে কিন্তু এই লিকুইডটা আমি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনে ভরপুর আর আপনার গাছ বৃদ্ধিতে প্রচুর পরিমাণে হেল্প করবে। প্রত্যেকটা গাছে দেখুন এই পরিমাণে ফুল কিন্তু আমি শুধুমাত্র অর্গানিকভাবেই প্রত্যেকটা গাছে ফোটাতে পারছি, তাহলে আপনারাও নিশ্চয়ই পারবেন। কেমিক্যাল সার ব্যবহার না করে যদি আপনারা শুধুমাত্র ঘরোয়া ফার্টিলাইজার যেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এই পরিমাণে ফুল এবং সবজিও পেতে পারেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনার নিজের বাগান সম্পূর্ণ ফ্রিতে করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার যে ছাদ বাগান করছেন তার খরচ খানিকটা কমবে, কারণ গাছ কিনতে আমাদের পয়সা লাগে। এবার যাদের শহরের দিকে বাড়ি তাদের মাটি সব কিছুই কিনতে হয়, তাই যদি আপনারা ফার্টিলাইজারটা ফ্রিতে তৈরি করতে পারেন তাহলে তো আপনাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, আপনার গাছের জন্যও ভালো। কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে আস্তে আস্তে গাছের মাটিটা নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু ফের আপনি ব্যবহার করতে পারেন না গাছের জন্য। তাতে কিন্তু গাছ লাগালে গাছ ভালোও হয় না। তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রিতে কিভাবে আপনি গাছের জন্য ফার্টিলাইজার তৈরি করবেন। এই যে জলটা নিচ্ছি এটা কিন্তু একটু খাটনি করে নিতে হবে, কারণ বৃষ্টির জলটা একটু কালেক্ট করে রাখতে হয়। আমি যখনই বৃষ্টি হোক, শীতকাল হোক বর্ষাকাল হোক, যখনই বৃষ্টি হয় আমি কিন্তু বৃষ্টির জলটা কালেক্ট করে রাখি। বৃষ্টির জলের সঙ্গে আমি মেশালাম চাল ধোয়ার জল, যেটা কিন্তু আমরা রেগুলার ফেলে দিই। আর যেগুলো দিলাম এগুলো হচ্ছে সবজির খোসা, আপনারা দেখতেই পেলেন। আর এটা দিলাম হচ্ছে গোবর সার। এটার বদলে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এটাই শুধু একমাত্র কেনা, আর কোনো কিছুই কিন্তু কেনা নয়। এবার দিলাম ক্যালসিয়ামের জন্য ডিমের খোসার গুঁড়ো, সেগুলোও কিন্তু আমরা ফেলে দিই। এই সমস্ত দিয়ে আরও কিছু জিনিস দেবো, দেখতে থাকুন। এই সমস্ত দিয়ে দেখুন, প্রথমে আমি দিয়েছি বৃষ্টির জল, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর তারপরে দিয়েছি চাল ধোয়া জল, তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের যে গাছের যে সমস্ত উপাদান দরকার হয় সমস্ত কিছুই কিন্তু এইসবের মধ্যে আছে। আর তারপরে দিয়েছি সবজির খোসার গুঁড়ো, সবজির খোসা, যার মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেগুলো আমাদের গাছে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। আর গোবর সার তো বলার কথাই রাখে না। আর তারপরে দিলাম দেখুন কিছু শাকসবজি, শীতকালে এখন প্রচুর পরিমাণে শাকসবজি হয়। আর যেহেতু এটা আমি পাক জল তৈরি করব, তাই দিলাম খানিকটা মাটি। এটা আমি তৈরি করব পাক জল। সমস্ত কিছু দিয়ে একটা এমন লিকুইড তৈরি করব যেটা কিন্তু আপনার গাছের জন্য খুবই উপকারী। এটা আপনার দিলে গাছে দিলে আপনার গাছের কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়বে আর রকেটের মতো বাড়বে। আর আপনার গাছে যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছেন, ভাবছেন যে গাছ বৃদ্ধি হচ্ছে না, তাহলে আপনি এই যে আজকে যে ফার্টিলাইজারটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু আপনি গাছে ব্যবহার করতে পারেন। আর আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের কাছে যেতে হবে না। শুধুমাত্র একটু খাটনি করতে হয়, বৃষ্টির জলটা ধরে রাখতে হয়, আর সমস্ত কিছুই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। পরে দিলাম খানিকটা গুড়, কারণ এটা ডিকম্পোজ হতে সাহায্য করবে এটাকে। আর এইভাবে এটাকে এবার আর খানিকটা জল দেবো, এটা নর্মাল জল, কলের জল যেটা, সেটা দেব। সেটা দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। এটাকে আমি প্রথমে একদিন পরে দেখুন প্রতিদিন একবার করে নেড়ে দিতে হবে, তাহলে এটা মিশতে সাহায্য করবে, তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। আর এই যে লিকুইডটা আমি তৈরি করলাম, এটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করে গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়াতে পারেন, কারণ এতে আপনারা নিজেরাই দেখলেন প্রচুর পরিমাণে নাইট্রোজেনের উৎস কিন্তু এটা। যে সমস্ত গাছ আপনার ঝিমিয়ে যাচ্ছে, বাড়ছে না, পাতা ছোট হয়ে যাচ্ছে, সমস্ত গাছে কিন্তু এই লিকুইডটা আপনি দিতে পারেন। আর ফল গাছ, ফুল গাছ, সমস্ত গাছেই দিতে পারেন। আর দেখুন এটা 4-5 দিন পরে এটা আমি আপনাদের আবার আপডেট দিচ্ছি। দেখুন এইবার কিন্তু এটাকে ব্যবহার করা যাবে। এইভাবে এই 5-6 দিন পর থেকে এটাকে ব্যবহার করা শুরু করতে হবে, কারণ এখানে অনেকটা আছে। দেখুন এটাকে এবার আজকে আমি দেখাচ্ছি। এটা যেহেতু পাক জল, দেখুন একদম পাকের মতনই তৈরি হয়েছে। আর পাক জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস সবকিছুই থাকে, যেগুলো গাছের জন্য খুবই উপকারী। আর এটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করে গাছের জন্য গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে। আর এইভাবে কিন্তু দেখুন ফ্রিতে আপনার গাছের জন্য ফার্টিলাইজার তৈরি হয়ে গেল। সারা শীতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। বর্ষাকালে শুধুমাত্র এগুলো একটু কম ব্যবহার করলে, বর্ষাকালে ব্যবহার করা যায় না, কারণ ফাঙ্গাসের ভয় থাকে। আর এটা কিন্তু শীতকাল, গরমকাল সবসময় এটা ব্যবহার করা যায়। এবার এটাকে কতটা পরিমাণে ব্যবহার করবেন, এটা কিন্তু সরাসরি কোনো গাছেই ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেনের প্রভাবে আপনার গাছ কিন্তু মারা যাবে। এবার এটা 10 লিটার জলের মধ্যে 1 লিটার মিশিয়ে এইভাবে কিন্তু দেখুন পাতলা করে প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করব। এটা জবা গাছ, গোলাপ গাছ, আপনার যত ধরনের ইনডোর আউটডোর সমস্ত গাছেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবার কিছু যেগুলো এখন ধরুন অ্যাডিনিয়ামের চারা, যেগুলো এখন শীতকাল, তাতে কিন্তু এগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলো তেমনিতেই অ্যাডিনিয়ামের শীতকালে কোনো রকম খাবারের দরকার হয় না, তাতে এগুলো দিলে কিন্তু আপনার গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
এটা আপনাদের সতর্কীকরণের জন্য বলে দিলাম। এটা তাছাড়া আপনি বাগানে যত রকম গাছ আছে সমস্ত গাছে যেগুলো রোদ্দুরে থাকে সারা বছর সে সমস্ত গাছেই কিন্তু আপনি দিতে পারেন। আর যখন আপনি খাবার দেবেন তখন হচ্ছে বৃষ্টি হচ্ছে এমন টাইমে দেবেন না, মানে কদিন বৃষ্টি হচ্ছে পরপর তখন দেবেন না, যখন দেখবেন রোদ্দুর থাকবে আকাশে তখন আপনি দেবেন। আর গাছের মাটিটা শুকনো থাকবে, টবের মাটিটা তখনই দেবেন। তাহলে এটা ব্যবহার করে দেখুন আপনার গাছের কিন্তু গ্রোথ সুন্দর পরিমাণে হবে আর প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানেও কিন্তু ফ্রিতে ফোটাতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে পরের